প্রাণ প্রিয় গোপালগঞ্জবাসী, উন্নয়ন এত করলে আপনি পালালেন কেন? এখনো পর্যন্ত যারা এই সাফাই গাছ যেমন উন্নয়নের রোল মডেল করেছে, আপনি কোথায়? একটু বাইরে বের হন। কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে এই দেশটাকে ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এখন একটা ছেলে মেয়ে যদি এই দেশে জন্ম নেয়, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। এই জন্য যারা ঋণ করে দেয় মানুষকে, ঋণের বোঝা চাপিয়ে দেয়, তাদের ভেতরে ভয় ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। এত ভয় পেয়েছে, দুপুরের খাবার খাবে সময় আল্লাহ আইনি পালিয়েছে। আপনি তো ঋণের বোঝা দিয়ে গেলেন, কষ্টের বোঝা দিয়ে গেলেন, হাজারো হতাশার বোঝা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। এই জন্যে আপনার এত ভয়। কাউকে বিশ্বাস করে না, পরামর্শ করে কাজ করা না, উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে। এটা কোরআনের নির্দেশ না। যদি পরামর্শ করে করতো, আমার মনে হয় দেশটা এত তলা নিতে যেত না। কত কোটি কোটি টাকা পাচার করে নিজের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, মেয়ের নামে, বোনের মেয়ের নামে, বোনের ছেলের নামে দেশটা একেবারে ঝাঁঝরা করে ফেলেছে। যারা পৃথিবীর ময়দানে উন্নয়নমূলক কাজ করবে, উন্নতি করবে, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে। আর যারা উন্নয়নের নাম নিয়ে দুর্নীতি করবে, এদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি এটা বানিয়ে বললাম। বিশ্বনবী যেদিন নবুয়ত পান, ওইদিন তিনি স্ত্রীর কাছে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানে আমি মরে যাই কিনা। হযরতে খাদিজা ওই দিন স্বামীকে 5টা কথা বলেছিলেন। ও বাংলার মুসলমানেরা হিয়া খেয়াল করেন। খাদিজা বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, হে স্বামী ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কারণ 1 নম্বরে হচ্ছে ও তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, সে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, যত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি তো বহন করেন। এই জন্য দুনিয়াতে যারা মানুষের বোঝা বহন করে, সে কষ্টের বোঝা হোক, ঋণের বোঝা হোক, দারিদ্রতার বোঝা হোক, যত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝা যারা দুনিয়াতে মানুষের বহন করবে, হালকা করে দেবে, আল্লাহ তার ভেতর থেকে ভয় দূর করে দেবে। অথচ যিনি পালিয়েছে, কত রকমের বোঝা এই দেশে দিয়ে গেল, আপনি তাকান। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেদে কাতরাচ্ছে। এই 2024 সালের 5ই আগস্টের এই স্বাধীনতা অর্জন করার জন্য এই মানুষগুলো এখন তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন না কেন? 1000 না, 1760 জন মানুষ শহীদ হয়েছে সরকারি তালিকা। এই মানুষগুলোকে আপনি বোঝা বানিয়ে দিলেন তার পরিবারের জন্য। সে একটা কর্মক্ষম ছেলে আবু সাইদ, তাকে আপনি হত্যা করার মাধ্যমে এই দেশে তার পরিবারের কাছে আপনি বোঝা বানিয়ে দিলেন। কয়েকদিন আমি আগে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের কবরে, তার বাবা হাওমাও করে কাঁদছিল। বলে আমার ছেলেটা কর্ম কেবল শিখবে, লেখাপড়া শেষ করে, আমি একটা ভরসা করেছিলাম, অথচ আমাকে একটা বোঝার ভেতরে ফেলে দিলেন। শুধু আবু সাইদ না, শুধু মীর মুগ্ধ না, এরকম 1700 কত মানুষ এই দেশে যারা শহীদ হয়ে গেল। কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে এই দেশটাকে ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এখন একটা ছেলে মেয়ে যদি এই দেশে জন্ম নেয়, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। এই জন্য যারা ঋণ করে দেয় মানুষকে, ঋণের বোঝা চাপিয়ে দেয়, তাদের ভেতরে ভয় ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। এত ভয় পেয়েছে, দুপুরের খাবার খাবে সময় আল্লাহ আইনি পালিয়েছে। উন্নয়ন এত করলে আপনি পালালেন কেন? এখনো পর্যন্ত যারা এই সাফাই গাছ যেমন উন্নয়নের রোল মডেল করেছে, আপনি কোথায়? একটু বাইরে বের হন। আপনি তো ঋণের বোঝা দিয়ে গেলেন, কষ্টের বোঝা দিয়ে গেলেন, হাজারো হতাশার বোঝা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। এই জন্যে আপনার এত ভয়। কাউকে বিশ্বাস করে না, পরামর্শ করে কাজ করা না, উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে। এটা কোরআনের নির্দেশ না। 2 নম্বরে শোরা মানে সংসদ। শোরা মানে কি?
15.5 বছরের সংসদ ছিল, বলুন কিসের সংসদ ছিল? মমতাজের মতো মানুষ গান বলতো। এই সংসদ বাংলার মানুষের রক্ত ঝরানো টাকা দিয়ে সংসদ চলে, আর ওখানে বসে বসে উনি গান শোনে, হাওয়া দেয় মমতাজের মতো উল্টা পাল্টা মহিলা, আর উনি হাওয়া পেয়ে এরকম তালি দেয়। লজ্জা করে না আপনার? লজ্জা যদি কার না থাকে, আমরা হাদিস পড়েছি, তার ঈমান নেই। এটা আমি বানালাম। যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই সে বেঈমান। সুতরাং একেবারে বাংলায় ফতোয়া দেওয়া যাচ্ছে যে উনি বেঈমান। এখন বলেন না উনি হজ করেছে। আরে ভাই, হজ করলে যদি ঈমান থাকে তাহলে আবু জেহেল হজ করেছিল। হ্যাঁ, আবু জেহেল কাবার সভাপতি ছিল। ও কাবা ঘরের সভাপতি থাকার পরও যদি ও বেঈমান হয়, আপনি 560টা মডেল মসজিদ কেন 5 লক্ষ মসজিদ বানালো, আপনি বেঈমান। আমি আপনাকে বলছি না, এরকম কাজ যারা করবে। আমরা শুনতাম যে উনি ফজরের নামাজের জন্য যায় নামাজ খোঁজে, সকালবেলা উঠে কেউ কেউ নামাজ পড়ে, উনি কোরআন শরীফ পড়ে। এই দুইটা যে পুরা ডাহা মিথ্যা কথা, জনগণ কিন্তু প্রমাণ করেছে। এই ছেলে মেয়েরা যাওয়ার পরে যায় নামাজও পায়নি, কোরআন শরীফও পায়নি, যা পেয়েছে ও দেখানোর মতো না, দেখানোর মতো। সে যা করতো করতো, আল্লাহ জানার উনি জানে। এই জন্য ঋণের বোঝা যারা দিয়েছেন তাদের উপরে ভয় চাপিয়েছে হামজা। কে? খাদিজা বলতেছে স্বামীকে ভয় পাবেন না, কারণ আপনি তো ঋণের বোঝা, মানুষের কষ্টের বোঝা আরো বহন করেন। যারা বহন করে না, যারা চাপিয়ে দেয়, তাদের ভয়। এরপরে একটা একটা করে বহু কথা তিনি স্বামীকে শুনিয়েছিলেন। সত্যি আমরাও যদি ওইগুলো করতে পারি, আমাদেরও কোনো ভয় থাকবে না। আজ আমি বাস্তবে নাম ধরে বলছি শিক্ষার জন্যে, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের 17 তারিখ পর্যন্ত একটু মিলান। মানুষের বোঝা বহন করার জন্যে ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মানুষ দিক বিদিক কোন জায়গা থেকে কোন জায়গায় ছুটে যাচ্ছে। আজকে নোয়াখালী, আজকে বরিশাল, কালকে কুষ্টিয়ায়, কালকে যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে। কার বোঝা একটু হালকা করা যায়। কয়েকদিন আগে আমার কুষ্টিয়াতে প্রায় 16 জন শহীদকে উনি 32 লক্ষ টাকা জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়ায় দিয়েছে। হালকা হলেও কিছু বোঝা ওই পরিবারের একটু নামবে। এই কথা বলেন না কেন? টাকার মালিক দেশে নেই। কোথায় আপনারা? একটু আসতে পারেন না? যাদের জন্য স্বাধীনভাবে কথা বলতে পারছেন, তারা আজ যে বোঝা হয়ে আছে পরিবারের জন্য, খোঁজ নিয়েছেন কোনদিন? আমার মনে হয় এই দরবেশের মতো মানুষ যারা টাকা পয়সা 1-2 টাকা না, 36,000 কোটি, কারো 32,000, কারো 55,00,00,000 কোটি, কারো 75,000 কোটি, এরকম টাকা পয়সা যারা আত্মসাৎ করেছেন, বাইরে পাঠিয়েছেন, এগুলো সব নিয়ে এসে এই মুক্তিযোদ্ধা যারা 2024 সালের 5 আগস্টের পর্যন্ত, এদেরকে এখন সাহায্য করা দরকার। 71 সালের মুক্তিযোদ্ধাদের জন্য যদি এত কিছুর ভাতা তৈরি করা হয়, তো এরাও তো মুক্তিযোদ্ধা। বলুন, শহীদ আবু সাইদ নিজের জীবনটাই দিয়ে গেল। যে অনুপ্রেরণা দেখিয়েছে সারা দেশের মানুষকে, নিজের বুককে একেবারে বন্দুকের সামনে পেতে দিয়ে। এই মানুষগুলোর পরিবারের খবর নেওয়ার দরকার দেশের মানুষের নেই। যারা দায়িত্বে আছে আমরা আহ্বান জানাবো, দেশে যত মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত আগস্টে, প্রতিটি পরিবারের বোঝা যেন রাষ্ট্রের পক্ষ থেকে হালকা করা হয়। তাহলে এই দেশের ভয় থাকবে না, আল্লাহ ওই ভয় দূর করে দেবে। শোরা মানে সংসদ, সংসদই ছিল না, কথা বলবেন কি? সংসদে যারা বিরোধী দল হিসাবে ছিল আমরা দেখেছি, মানে হচ্ছে পোষা বিড়াল, যা বলে ও তাই করে। পোষা বিড়ালও এরকম হয় না, তাও মাঝে মাঝে একটু মেউ মেউ করে। আর কি পোষ মানিয়েছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য আমরা সাবধান থাকবো। সূরা শূরা পড়েছি, কিন্তু শূরা মানে সংসদ, শূরা মানে এমন সংসদ বাংলাদেশের সামনে গঠিত হবে যেখান থেকে জনগণের কথা, অধিকারের কথা বলা যায়।
এরকম সংসদ আমরা চাই না। সব চাইতে ভালো সংসদ এই দেশে তৈরি হবে আল্লাহর কোরআন দিয়ে। এই কোরআনে কারিমের 500 আয়াত যদি সংসদে কায়েম হয়, এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ বলেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি নির্ধারিত করে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম দিনকে। দিন কি? দিন মানে এখানে রাতের পরে যে দিন আসবে এই দিন। দিনের 4টা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে। 1 নম্বরে দিন মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 2 নম্বরে দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম। 3 নম্বরে দিনের অর্থ পেয়েছি দিন মানে জীবন ব্যবস্থা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মায়েদার ভেতরে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা আজকে পরিপূর্ণ করে দিলাম। দিনের 4 নম্বর অর্থ দিন মানে রাষ্ট্রীয় বিধান। এটা আমরা অনেকে না বুঝলে ফেরাউন বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়া। ফেরাউন বলেছে আমরা ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক, কারণ আমি আশঙ্কা করছি সে আমাদের দিন পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রের আইন। সুতরাং দিনের যে অর্থগুলো বললাম, এইগুলো আজ দেশের জনগণ যদি আমরা জানতাম, বাস্তবে যদি মিলাতে পারতাম, এই আয়াতটা যদি সামনে নিয়ে আসতে পারতাম, আমরা মনে হয় এই দেশে ইসলাম কায়েম করে ফেলতাম। এটা এত গুরুত্বপূর্ণ বিধান এই দিন। আল্লাহ বলেন হে নবী, আপনাকে না, নূহ আলাইহিস সালামকে আমি এই নির্দেশ দিয়েছিলাম, আপনাকেও দিলাম। এমনকি আপনার আগে আমি ইব্রাহিম, মূসা, ঈসা এদেরকে একই কথা বলেছি, আন আকিমুদ্দিন, যে আমার দিন কায়েম করো। এই কথার এত গুরুত্ব দিলেন কেন? এই পৃথিবীতে যারা কোরআনের আলো, ইসলামের আলো, যে মানুষগুলো হাদিসের আলো সহ্য হয় না, এই মানুষগুলো জুলুমের পথ বেছে নেয়, শিরিকের পথ বেছে নেয়। কোরআনের আলো যখন তখন তাদের সামনে জ্বালানো হবে, ওই মানুষগুলো তখন দেখবে যে আমাদের অন্ধকার তো সব উড়ে গেছে, সব দূর হয়ে গেছে। কারণ এতদিন আমি অন্ধকারের ভেতরে যে ব্যবসা করে খেতাম, এটা আজ মানুষ জেনে ফেলেছে। তখন ওই মানুষগুলো মন খারাপ করে, এমনকি এই সঠিক কথা যারা তুলে ধরে তাদের উপরে রাগ করে, তাদেরকে আসতে যেন না দেওয়া যায় সেই ব্যবস্থা করে। আরে 15.5 বছর এইটাই হয়েছে। আপনি কি বলেন কোনদিন আমার বাবার কথা আমি বলেছি? কোরআনের কথা বলতে গেলে বাধা তো দেবে তারা, যারা জুলুম করে, যারা শিরিক করে, যারা বেদাত করে। তার বোঝা যাচ্ছে এই দেশে যারা বাধা দিয়েছে তারা হয় শিরিক করেছে, নাই জুলুম করেছে। এই অন্ধকারের পথগুলো যারাই বেছে নিয়েছিল তারাই বাধা দিয়েছে। আমার যেহেতু দায়িত্ব, আমার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা যেন কাজ না করে, এ নির্দেশ কার? আমরা ওই রকম মন নিয়ে কোরআন উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ রাসূলুল্লাহ ছাড়া দরুদ পড়া জায়েজ আছে? বলেন না কেন? রসুলের উপরে দরুদ পড়তে হয় আর জিকির করা লাগে আল্লাহর। কিন্তু এই মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এই সমস্ত জায়গাতে বহু মানুষ আল্লাহর বরাবর তুলে ফেলে রসুলকে, বিশেষ করে পাশের জেলা ফরিদপুরে। ওরা আল্লাহর পাশাপাশি দাঁড় করিয়েছে অনেককেই। আমি আল্লাহর বরাবর, আপনি যদি রসুলুল্লাহকেও দাঁড় করান আপনার ঈমান থাকবে না, কারণ আল্লাহর পরের স্থান রসুলুল্লাহর। এই জন্য জিকির করতে হলে জিকির করা লাগবে আল্লাহর, আর দরুদ পড়তে হলে দরুদ পড়া লাগবে রাসূলুল্লাহর। অনেকে না বুঝে হয়তো এটা করেন, আর করবেন না। জিকির হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জায়েজ নেই। সে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, আর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা যাই বলেন। এমনকি কেউ যদি খাজা বাবা, খাজা বাবা জিকির করে, ওর ঈমান চলে যাবে। আমাদের যাদের ঈমান আছে,
এখানে যারা বসে আছি আমরা অনেক মানুষ এমন জানি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়তে গেলে নামাজ ভেঙে যায় 19টা কারণে, রোজা রাখলে রোজা ভেঙে যায় 3টা কারণে, হজ করলে হজ ভেঙে যায় 5টা কারণে। প্রত্যেকটা ইবাদত নষ্ট হওয়ার পেছনে 2টা 3টা 5টা 7টা 10টা এরকম কারণ আছে। আমাদের যে ঈমান জান্নাতে নিয়ে যাবে, আমাদের এই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। আমরা অনেকে জানি না, কথা বলে না কেন? আমি 10টা সব আপনাকে বলছি না, আমি একটা বলছি, দেখেন তো আপনার ঈমান আছে কিনা। এই পৃথিবীতে কোন মানুষ যদি পৃথিবীর কাউকে আল্লাহর ঊর্ধ্বে মনে করে, আল্লাহর সম্মানের উপরে মনে করে, তার ঈমান চলে যায়। যেটাই 15.5 বছরে আমরা অনেকেই দেখেছি। একটা মানুষের জিকির, একটা মানুষের আলোচনা যত বেশি এই দেশে হয়েছে, যদি আল্লাহর আলোচনা এই পরিমাণ আমরা করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কেন এত প্রশংসা করা লাগবে তা? আজকে একজন উপদেষ্টা কথা তুলেছেন, শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা, এই নামটা ওনারে কে দিয়েছে আমরা জানতে চাই। বলেন, কে দিয়েছে ওনাকে? এটাকে আল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহ দিয়েছে? কে দিয়েছে বলেন তো তার নামটা? বঙ্গবন্ধু এই নামটা তোফায়েল আহমেদ দিয়েছিল, না মেনে নিলাম, উনি বাংলার বন্ধু ছিলেন, ঠিক আছে। জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো, মিল্লাতা বিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এই আয়াতটা আমি বানালাম, সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুতরাং আমরা যারা মুসলমান বলে দাবি করি, কোরআনের এই আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম, তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না। হ্যাঁ, মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমুক, আপনি মেনে নেন, আমার নিষেধ নেই, কিন্তু মুসলিম দাবি করলেন, কারণ হুয়া এর ফাইল আল্লাহ, এর ফাইল হযরত ইব্রাহিম। 2টা বর্ণনা তাফসিরে আছে। আমাদের নাম মুসলিম এই শব্দটা হয় আল্লাহ রেখেছেন, না আমাদের বাবা হযরত ইব্রাহিম রেখেছে। তাফসিরে খাজেন মুফাসসির বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে বাবা হয়, তার 13টা দায়িত্ব পালন করা লাগে। তার 1 নম্বরে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগে। কথা বলছেন না কেন? আমাদের যিনি জাতির পিতা, আমাদের বাবা, উনি এমন একটা সুন্দর অর্থবোধক নাম আমাদের দিয়েছেন, মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা অনেক বাবা এখানে বসে আছি, এমন এমন নাম সন্তানের ছেলে মেয়ের রাখি, শয়তানও হাসে যে নাম। একজনের নাম শুনেছিলাম ফ্যান চাটা, লোকটা গরিব মানুষ ছিল, এই জন্য মানুষ ওই নামে ডাকতো। এখন বিভিন্ন কায়দায় দরবেশের মতো মারিং কাটিং করে বড় লোক হয়ে গেছে। চিন্তা করছে, আমি এত ধনী মানুষ আর আমার নাম ফ্যান চাটা, এ নাম আমি পাল্টাবো। এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়েছে, জনগণকে জবাই করে, গরু জবাই করে খাওয়াচ্ছে, যাকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা এতদিন গরিব ছিল, নাম ছিল ফ্যানসাটা, কিন্তু এখন এর সম্মান আছে ধনী মানুষ এলাকায়। আমি এই হিসাবে এনার নাম আজকে পরিবর্তন করে দিলাম, এনার নাম হবে মধু চাটা। লোকজন ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমার গরু ছাগলও খেলেন, আমার নামেরও পরিবর্তন করে দিলেন, কিন্তু নাম থেকে চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। এই জন্য নাম যারা রাখবেন সন্তানের বাবা মা হিসাবে, ছেলে হোক মেয়ে হোক, যেন অর্থবোধক নাম হয়। না বুঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন, বড় হলে পাল্টিয়ে দেবেন। আমার নামও আমার সেই ছোটবেলায় রেখেছিল রানা, পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে দিয়েছে আমির হামজা। নামটা ভালো না? আমার শরীর চলে না, কিন্তু বাতিলরা এই নাম শুনলে ভয় পায়, মনে করে কি না কি, অথচ আমার শরীর চলে না। এটা নাম রাখবেন অর্থবোধক একটা নাম।
নবীদের নামের সাথে সাহাবা একরামের নামের সাথে অর্থের সাথে মিল রেখে নাম রাখবেন, এটা বাবার দায়িত্ব। আমরা দেখতে পেলাম এই দেশে বাবার এই দায়িত্বটা যারা পালন করেছে, যেহেতু আমরা ৯৬% মুসলমান, সাপ যেই কমে গেছে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বানানো পিতা বাদ দিয়ে আসল পিতার নাম লিখে দিয়েছে। আপনি দেখেন যত জায়গায় বানানো পিতার নাম ছিল সব পাল্টিয়ে এই দেশে আসল সন্তান আমরা যারা মুসলিম তারা আমাদের পিতার নাম দিয়েছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রোড। আপনাকে রাগ করলেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে হবে, জিকির করতে হবে আল্লাহর নামে। সুতরাং এতদিন যারা ভ্রান্ত পথে ছিলেন, জেনে হোক না জেনে হোক, এখন থেকে আপনি থেমে যাবেন, জিকির করবেন। কার নামে? দরুদ পড়া লাগবে রাসূলুল্লাহর নামে। আমি ২৭টা কারণ পেয়েছি দরুদ পড়ার। ১ নম্বরে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে হবে। এই কারণে পৃথিবীতে হে নেতা এই শব্দটা বলে আল্লাহ ডাক দিয়েছেন আমাদের রাসূলকে। রব্বুল আলামিন বলেন ইয়াসিন, হে নেতা। এটা তাফসীরে কাবিরের ভেতরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাইয়েদের 5টা অর্থ দিয়েছেন তিনি। সাজ্জেদ মানে বাংলায় নেতা। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জিদিনা, কথা বলিনি আমরা? হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আকস্মিক ভাবে যেন আল্লাহ আমাদেরকে অজানা প্রশ্ন করছেন, এই মাদারীপুরের মানুষেরা, এটাকের হাটের মানুষেরা, দাঁড়া, তোরা যে শান্তি বর্ষণ করার জন্য সবাই মিলে এক বাক্যে দোয়া করলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে মুহাম্মদের উপর আমি শান্তি নাযিল করব। কে এই লোকটাকে? আমরা এক বাক্যে সবাই জবাব দিয়েছি, তিনি সাধারণ মানুষ না, সাজ্জিদিনা, তিনি আমাদের সবার নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখানে যেমন স্বীকার করলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা স্বীকৃতি দেওয়া লাগবে যে আমাদের নেতা মুহাম্মদ। কথা বলেন না কেন? নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, আন্দাজে নেতা হওয়া যায় না। এদেশে তো যারে তারে আমরা নেতৃত্বের ভার দিয়েছি, যারে তারে নেতা বানিয়ে দিয়েছি না। আমি কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা বলছি, কোন মানুষ যদি নেতা হতে চায় 5টা কোয়ালিটি মাস্ট বি লাগবেই, আর 5টা বিষয় তাকে দুনিয়ায় ছেড়ে দেওয়া লাগবে। দেখেন তো বাংলাদেশে আয়াতগুলো মেলে কিনা। নেতা হওয়ার ১ নাম্বার কোয়ালিটি কোরআনে কারিমের সূরা বাকারা ২৪৭ নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এটা ২ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠার ১৪ নাম্বার লাইনে আছে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন, তোমাদের নেতৃত্ব দেবে তো তারা যেই মানুষগুলোকে আমি আল্লাহ প্রশস্ত জ্ঞান দিয়েছি এবং শক্তিশালী শরীর দিয়েছি, শক্তির অধিকারী যারা। আয়াত প্রমাণ করে নেতৃত্ব দিতে হলে জাতির আপনাকে জ্ঞানের অধিকারী হওয়া লাগবে। কথা বলে না কেন? ২ নম্বরে শারীরিকভাবে শক্তিশালী হওয়া লাগবে আপনাকে। আজ তাকান তো এই দেশের দিকে, যারা নেতৃত্ব দিত এখন দিচ্ছে, প্রশ্ন আসতে পারে যারা এখনো নেতৃত্ব দেয় এদের জ্ঞানের বহর কতটুকু আপনি টের পাচ্ছেন না। আমি 4 জন নেতার নাম বলছি, আপনি রাগ করবেন না, মিলাবেন। তারাও কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ। ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী। এই যে 4 জনের নাম বললাম, একটাও মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায়নি। অথচ একটা আলেম, আমরা যারা এই সিলেবাস ভিত্তিক আলেম যারা এই দেশে আলিয়া বলেন, কওমি বলেন, আপনি নিয়ে যান তো কোরআনে কারিমের গভীর জ্ঞানগুলো তাদের কাছ থেকে আমি এই জেলখানায় 3টা বছর পেয়েছি। কওমি মাদ্রাসার ৭৬ জন আলেম আমার সাথে ছিল, তাদেরও জ্ঞানের বহর দেখেছি।
ডাক্তার শফিকুর রহমানেরও জ্ঞানের বহর দেখেছি। মিয়া গোলাম পরোয়ার একজন কলেজের অধ্যাপক, অথচ কোরআনে কারিমের এত গভীর জ্ঞান রাখে লোকটা, এত তথ্য বের করতে পারে। আমি হাফেজ, মাওলানা, মুফতি, বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স মাস্টার্স করা কোরআনের ওপরে, অথচ মনে হয় ওনার কাছে আমি বাচ্চা। আপনি বলেন যে জেনারেল শিক্ষিত হলে জ্ঞান পাওয়া যায় না, তো এরা জ্ঞান কি আকাশ থেকে পেয়েছে নাকি? এদের জ্ঞান অর্জন করা লাগে নাই। নেতৃত্বের কোয়ালিটি প্রথম আপনাকে জ্ঞানী হওয়া লাগবে দুই বিষয়ে, হয় দুনিয়া এবং আখিরাত। আর দুইটা সমান তালে তাদেরকে আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ে। ডাক্তার শফিকুর রহমান একজন সার্জন, উনি অপারেশন করে। এই ডাক্তার মানুষকে আল্লাহ কোরআনে এবং হাদিসের এত গভীর সূক্ষ্ম জ্ঞানগুলো দিয়েছেন। আপনি কথা শোনেন 10 মিনিট, দেখবেন তন্ময় হয়ে পড়বেন। উনি সেদিন হাদিস বলছিলেন কুষ্টিয়াতে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে ছোটবেলা থেকেই তো আমরা হাদিস পড়ছি, কোরআনের আয়াত পড়ছি। এর ভেতরে যে এই তথ্য আছে আমি জীবনে কোনোদিন কল্পনাও ছিল না আমার। মানে ব্যাখ্যা করলেন খায়রুন নাস, সবচাইতে ভালো মানুষ আল্লাহর কাছে, রাসূলের কাছে ওই লোকটা মাইয়ানফাউন নাস। ইয়ানফাউ মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নবীজি কিন্তু মাইয়ানফাউল মুসলিমুনা দেয়নি, যে মুসলমানের যারা উপকার করে তারা উত্তম মানুষ। তিনি দিয়েছেন মাইয়ানফাউন নাস, মানুষ হয়ে যারা মানুষের উপকার করে, কল্যাণ সাধন করে, মানুষের উপকারের জন্য যারা চেষ্টা চালায় এবং যারা চালাবে ভবিষ্যতেও, এই মানুষগুলো আল্লাহর কাছে, রাসূলের কাছে উত্তম মানুষ। কোনদিন আমি কল্পনা করি না যে এখানে আল্লাহর নবী কেন মুসলিমনা দিল না। নাস শব্দ দিয়ে নবীজি এত বড় বিশাল মনের পরিচয় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই খায়রুন নাস মাইয়ানফাউন নাস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, কোল কিনারা পাবে না। এই জন্যই দেখতে পাচ্ছেন না, স্বাধীন হওয়ার পর থেকে ডাক্তার শফিকুর রহমানের কাছে কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ হলেই ছুটি যাচ্ছেন। এই কথা বলছেন না কেন? জনাব তারেক রহমানের দিকেও আমি তাকিয়েছি। সেই লন্ডনে বসে নির্বাসিত জীবনে এতদিন পর্যন্ত কাটিয়েও এদেশের জনগণকে তিনি ভোলেন নাই। ওখান থেকে বারবার আদেশ দিচ্ছে, যারা বন্যায়, যারা এই যে জলোচ্ছ্বাসে, যারা বিভিন্ন রকমের সমস্যায় আছে, আপনারা এগিয়ে যান, মানুষ হলে এগিয়ে যান। আপনি তো আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া লাগবে না, আপনার দ্বারা মানুষের উপকার হয় কিনা, মানুষের কল্যাণ সাধন হয় কিনা, এইটা আল্লাহ দেখতে চায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই নয় যে তোমাদের চেহারা ভালো না। কোন মানুষের চেহারার দিকে আমি আল্লাহ তাকাই না, কোন মানুষের পোশাকের দিকে আমি তাকাই না, কোন মানুষের ধন সম্পদের দিকে আমি তাকাই না। আমি তাকাই ওই মানুষটার অন্তরের দিকে, ও আমার পৃথিবীর বান্দা বান্দীদের উপকার করে কিনা। এই জন্য কোন মানুষ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয়, বেঁচে থাকার একটা রাস্তা তৈরি করে দেয়, আল্লাহ পাক সূরা মায়েদার ভেতরে জানিয়েছে যেন তামাম দুনিয়ার মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিল, ও যেন তামাম দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল। কোন মানুষ যদি পৃথিবীর একটা মানুষকে পথ নষ্ট করে দেয়, পথ মেরে ফেলে, তাকে যদি বেঁচে থাকার অবলম্বন কেড়ে নেয়, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার গুনাহ শামিল করলো। যে মানুষগুলোকে 15.5 বছরে আপনি আয়না ঘরে রেখেছিলেন, একটা মানুষের জন্য তার পরিবারটা নষ্ট হয়ে গেছে। এক কথা বলুন না কেন? ব্যারিস্টার আরমানকে যারা এই 8টা বছর মাটির নিচে আয়না ঘরে রেখেছেন, আমারও 10 দিন রেখেছিল, মাত্র 10 দিনই আমার অবস্থা খারাপ। আমার এই যে মাজার পেছনে যে হাড় আছে পর্যন্ত এখনো ভালো হয়নি। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, উনি আমারে নিজেই বলছিল, ভাই আয়না ঘরে আমার এই যে হাঁটুর ভেতর দিয়ে হাত লাগিয়েছে,
এর ভেতরে হাত পরার পরে সামনে যে লোহার বেড়ি দেওয়া থাকে এর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়েছে। 2-5 ঘন্টা 10 ঘন্টা পরে খুলে দেবে না, মাসের পরে মাস এভাবে আমারে একাধারে আটকিয়ে রেখেছে। দোষ আমার এতটুকু, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে একটু কথা বলেছিলাম, এই কয়েকটা চুক্তি করেছিল অবৈধ, অবৈধ চুক্তির বিরুদ্ধে আমি একটু কথা বলেছি, এই আমার অপরাধ। 1-2 দিন যদি হতো তা আমি মেনে নিতাম। কয়েক মাস একাধারে মাত্র 2-1.5 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য। সকালে পচা ছোলা দিত, দুপুর বেলা খাবার দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে ভাই, এভাবে যদি 10 দিন দেয় তাই তো আপনি মরে যাবেন, আরো 8 বছর। মানে আমার মাঝে মাঝে বলতো, ভাই যদি আল্লাহর কাছে মরণ কামনা করা জায়েজ নেই, কিন্তু বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, কারণ আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। যে মানুষ শুয়ে থাকে মাটির উপরে, খাটের উপরে, চৌকির উপরে, এই শুয়ে থাকা যে কত বড় নিয়ামত, উনি আমারে বলতো মাঝে মাঝে, যেটা মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত শুয়ে থাকা। জেলখানার ভেতরে ফাঁসির কন্ডেম ছেলে দেখতাম, লোকটা একেবারে ষাটপাট হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। কি ভাই এমন করে শুয়ে থাকেন? বলে এত বড় নিয়ামত আর দুনিয়ায় নেই। আমার প্রথম 3 মাস একাধারে এইভাবে রেখে দিয়েছে 24 ঘন্টা। তার পরিবারটা নষ্ট হয়ে গেছে। আমান আজমি ভাইয়ের স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি যে পরিবারে একটা মানুষকে তার বেঁচে থাকার অবলম্বনটাই নষ্ট করে দিলেন, তাম দুনিয়ার মানুষকে নষ্ট করার গুনাহ আপনার আমলনামায়। আর একটা মানুষকে যদি আপনি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিতেন, তাকে যদি আপনি পথ দেখিয়ে দিতেন যে এই রাস্তায় বেঁচে থাকা যায়, তাম পৃথিবীর মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেওয়ার সওয়াব পেতেন। আমি আশা করব যারা নেতৃত্বে আসবেন, প্রথম কোয়ালিটি হবে আপনার জ্ঞান অর্জন করা লাগবে। আমি নাম ধরেই বলছি কারণ আমি পরীক্ষিত। এই বাংলাদেশে কেউ যদি জ্ঞান অর্জনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চান, আপনি ছোটবেলা থেকে যদি কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে না পড়ে থাকেন, বাংলাদেশ জামাত ইসলামী একটা টাটকা নির্ভেজাল বিশ্ববিদ্যালয়। আপনি এখানে শুরু করেন, দেখেন রকম পর্যন্ত হতে হলে মনে করবেন আমি ভার্সিটি শেষ করে আসলাম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, একটু এসে দেখেন। ভার্সিটি পড়েননি জীবনে, কি করে ভার্সিটি পড়া লাগে? এটা একটা জিন্দা ভার্সিটি। এখানে পড়ে দেখেন, আপনাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেবে যদি শেষ পর্যন্ত যেতে পারেন। অনেক কঠিন কাজ এটা, তবুও সহজ হয়ে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন। 8-9টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে। 6 মাস একাধারে পূরণ করে দেখেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার জীবন পাল্টিয়ে গেছে, এই জন্য বলছি। এই জন্য জ্ঞান অর্জন করা লাগবে। ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জন করেছে। আপনি কোন বিষয় নিয়ে যাবেন জানতো? আর আখেরাতের বিষয়গুলো কোনটা নিয়ে যাবেন, তার সামনে কোন সাবজেক্ট দেবেন, প্রত্যেকটাই মনে হয় কম বেশি তার আয়ত্তে আছে। অথচ এমন এমন পীর এই দেশে আছে, নামাজের কথা বলেন, 2 ঘন্টা নামাজের ওয়াজ করবে, অর্থনীতির কথা বলেন, ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন, আমার মনে হয় জীবনে আর চোখ খুলবে না। আপনাকে তো প্রত্যেকটা বিষয়ে কম বেশি পারদর্শী হওয়া লাগবে। আপনি নেতা হতে চান, হবে না। নেতৃত্বের প্রথম গুণ জ্ঞান অর্জন করা লাগবে। এটা আমি বানালাম, আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিয়েছি। সূরা বাকারা 247 নম্বর আয়াত মাঝের অংশে আছে। 2 পারা 19 পৃষ্ঠা 13 না 14 নাম্বার লাইনে আছে। যে কোনো তাফসির দেখতে পারেন বাংলাদেশ। 2 নাম্বারটা বললে আবার রাগ করবেন না তো? রাগ করলেও কিছু করার নেই, কারণ আপনি না বুঝে রাগ করবেন। ওই যে হারাজনের ব্যাখ্যা বললাম না, যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে কিছু মানুষ সামনে থাকবে, ওরা না বুঝে মন খারাপ করতে পারে। এই জন্য বোঝা যদি আপনার হয়ে যায় যে আপনি বুঝতে পেরেছেন, তখন আর মন খারাপ হবে না, তখন আপনি দোয়া করবেন। 2 নম্বরে
কোরআনে কারীম জানিয়েছে যারা সীমা লঙ্ঘন করে, যে মানুষগুলো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, তাদের আনুগত্য করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না। এটা সূরা শুআরা 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151 152 নাম্বার আয়াত তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না, যারা সীমা লঙ্ঘন করে, যারা ইসরাফ করে, দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি তৈরি করার জন্য, সংশোধনের জন্য যাদের কোনো চেষ্টা নেই, এ মানুষের অনুসরণ করবা না। তাহলে যে মানুষগুলো দেশে সীমা লঙ্ঘন করেছিল বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, এই কথা বলছেন না, সীমা লঙ্ঘন করেছে, আপনি কোথায়? এমন কোন জায়গায় এই দেশে ছিল না। আপনি তাকান, কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। একটা জাতি কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। এসেছিল কয়েকদিন আগে জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। লজ্জা শরম যে কিচ্ছু নেই, পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ আমার জুতা মেরেছে, কিন্তু একটা আমার লাগেনি। কত বড় শয়তান মানুষ। বাবা তো ভালো ছিল, এইরকম কাল পেটা আসলো কোন জায়গা থেকে, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার জুতা লাগেনি। লাগলে আপনার ভালো লাগবে? এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যায় মুফাসসির বলেন, ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করতে চায়, এদের অনুসরণ করা, আনুগত্য করা যাবে না। আমার মনে হয় বানিয়ে বানিয়ে বলছি। 3 নম্বরে অনুসরণ করা যাবে না তাদের, যেই মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল আর যারা মন মতো কাজ করে। এটা সূরা কাহাফ 16 নাম্বার পারা, এটা 15 নম্বর পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 28 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। তাদের অনুসরণ করা যাবে না যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আমার স্মরণ যাদের মনে থাকে না, আমার স্মরণ যাদের কলবে নেই, আর যারা মন মতো কাজ করে, আপনি মিলাবেন এই দেশে, আমার মনে হয় মিলে যাবে। 4 নম্বরে তাদের অনুসরণ করা যাবে না। কোনো মানুষ যদি মহিলা হওয়ার পরে নেতৃত্ব দেয়, তাহলে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না। এটা সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষরা হবে অভিভাবক, নেতৃত্ব দেবে পুরুষ, মহিলারা হবে তার আজ্ঞাবহক। সুতরাং কোন মহিলা যদি নেতৃত্বের ভার গ্রহণ করে, নবীজি বলেন লাইয়ুফলিহা কওমুন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমরা চাই সামনে কোনো মহিলা যেন না আসে, যারা আসবে তারা যেন পুরুষ হয়। আবার পুরুষ যদি হয় একেবারে সে চাচা এরশাদের মতো, তাহলে সমস্যা। কথা বলেন না কেন? এরকম পুরুষ লাগবে না। আর ওনার যে দায়িত্ব ছিল, ওনার স্ত্রীও তো আর এক, কি আল্লাহ বানিয়েছে আল্লাহ জানে, আর ও জানে। কোন দিক থেকে আমি তাকে পাইনি ঠিক মতো, কি বলতো না বলতো উনি জানে, আর ওনার আল্লাহ জানে। এই জন্য আমরা চাই কোরআনের নির্দেশ, নেতৃত্ব দিতে হলে যে কোয়ালিটি লাগে, মেয়েদের এটা নেই, এটা আছে পুরুষের। মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন ঘরের পরিবেশের জন্য। হ্যাঁ, ওরা বাইরে আসতে পারবে, বাইরের কাজকর্ম করতে পারবে, সব জায়গায় ওদের উপস্থিতি আছে, কিন্তু পর্দা সহকারে।
এটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ঠিক এইটা 100% আপনি কায়েম দেখতে পাবেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, এই মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন বের হবা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। তাবাররুজের অর্থ তাফসিরে খাজেন মুফাসসির 3টা দিয়েছেন। কোন মহিলার ভেতরে যদি একটাও পাওয়া যায়, ও জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা দেশে নেই। সম্মানিত মা বোনেরা, আপনি সাজবেন, আপনার সাজ শুধুমাত্র আপনার স্বামীর জন্যে। স্বামী বাদে যদি কোনো পুরুষের জন্য আপনি সাজগোজ করেন, তাহলে কিয়ামতের দায়ুস হয়ে ওঠা লাগবে। আপনি যতক্ষণ বাইরে থাকবেন আপনার কবিরা গুনাহ লেখা হতেই থাকবে। আশা করছি মুসলিম মেয়েরা ইশারা দিলাম বুঝে ফেলবে। তাবাররুজের দ্বিতীয় অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60। 4 পিস ছিল বাংলাদেশে, ওখান থেকে 3 পিসে, এরপরে 2 পিসে, এখন চলছে 1 পিস। আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম, কিছুদিন পরে দেখতে নেই পিস। কথা বলেন না কেন? আমরা চাই মেয়েদের এই যে চশমায় জামা পরে, এটা জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলেন না কেন? অন্তত অন্য কেউ যদি নাও মানে, আমরা যারা মুসলিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম তার সন্তান হিসাবে অন্তত মেয়েকে, বউকে, বোনকে, মাকে ঢিলা ঢালা পোশাক বানিয়ে দেবেন। নামাজ পড়ার জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। শাড়ি পরে নামাজ হয়, কিন্তু যদি চুল বের হয়ে যায় সেজদা দিতে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের মাদের, বউদের, মেয়েদের আমরা এমন পোশাক বানিয়ে দেই। আমার মনে হয় সালোয়ার কামিজে খরচও কম। কথা বলেন না কেন? 2000-5000 টাকা দিয়ে যদি আপনি শাড়ি কিনতে পারেন, 350-400-500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানাতে পারবেন না? নামাজও হবে, পর্দাও রাখা হবে। হঠাৎ যদি কারো সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আশা করছি আমরা যারা শুনলাম, এটা যেন স্বামীকে বলি, ভাইকে বলি, বাবাকে বলি যে আমার সালোয়ার কামিজ বানিয়ে দাও। উল্টা পাল্টা পোশাক আমার দরকার নেই, পোশাকে আমার জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের মাজা ওরা হেলে দুলে চলে। এটা একের হাট এলাকায় নেই। এই যে তাবাররুজের যে 3টা অর্থ বললাম, একটাও যদি কারো ভেতরে পান, ওরা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও আর পাবে না। আল্লাহ তুমি আমাদের মেয়েদের, মাদের, বোনদেরকে এই 3টা বিষয় থেকে দূরে থাকার তৌফিক দাও, বলেন আমিন। নেতা হওয়ার 4 নাম্বার, 5 নাম্বার কোয়ালিটি কি? এটা বললে আবার ঝামেলায় পড়ে যাব। এখন তো ঝামেলা নেই। সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। ওয়াইযি বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি এই আয়াতটার ব্যাখ্যা করেছিলাম গত বছর, মনে হয় এই জায়গায়, এখানে না কোন জায়গায় এসেছিলাম না? আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন দুনিয়ায়। আল্লাহ বলেন প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ফাতাম্মাহুন্না, প্রতিটি তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন। ওই 50টা পরীক্ষার উপরে গত বছরের আমার আলোচনা ছিল। হয়তো কয়েকটা পয়েন্ট বলার পরে আমার গলা পারেনি, এই জন্য বলিনি। আল্লাহ বলেন 50টা পরীক্ষার সর্বশেষ পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আমি তখন তাকে ঘোষণা দিয়েছি, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, যে নেতৃত্ব দেওয়ার গুনাহ বলি, নেতা হওয়া, এটা কি শুধু আমি নিজেই পেলাম, নাকি আমার সন্তানাদি যারা আসবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এরা পাবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন,
ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন ইয়ানালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার অঙ্গীকার এখন নেই, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত নেই। এই জন্য যারা জালেম তারা জাতির নেতা হতে পারবে না। জালেমদেরকে নেতা হওয়া জায়েজ নেই। অথচ 15.5 বছরে যারা যত বড় জালেম তারা তত বড় নেতা ছিল। নেতা হওয়ার যে 5টা কোয়ালিটি বললাম, 1 নম্বরে জ্ঞান থাকা লাগবে, 2 নম্বরে সীমা লঙ্ঘনকারী হবে না, 3 নম্বরে আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে যে গাফেল হবে না, 4 নম্বরে কোনো মহিলা নেতা হতে পারবে না, 5 নম্বরে কোনো জালেম নেতৃত্ব দিতে পারবে না। এই 5টার বাইরে যাদের গুণ আছে আল্লাহ তাদেরকে নেতৃত্বের আসনে যেন বসিয়ে দেন, বলেন আমিন। আমরা কোরআনে কারিম থেকে একটা মাত্র আয়াত পড়েছি। আমার যতটুকু কোরআনের উপরে স্টাডি আছে, জ্ঞান আছে, এই আয়াতটা যদি আমার মরণ পর্যন্ত আলোচনা হয়, মরণ এসে যাবে তাও শেষ হবে না। এত কথা আল্লাহর ভেতরে লুকিয়ে রেখেছেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে এখান থেকে একটু বের করি, নাকি চলে যাবেন? আমার ডাক্তাররা 10টা পর্যন্ত বলেছিল যে 10টার পরে মাহফিলে আর কথা বলবেন না, কিন্তু এখন তো 10:20 বাজে, আমরা আরেকটু চালাই নাকি? আরেকটু আগে তুললে ভালো হতো, আপনারা মেহমান বেশি রেখে ফেলেছেন। সূরা শূরা থেকে পড়েছি 13 নম্বর আয়াত, 53টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। খুব সংক্ষেপে তাফসীর যেভাবে করে আমি শুরু করছি। প্রথম নম্বরে নামকরণ সূরা শূরা। শূরা শব্দের প্রথম অর্থ হচ্ছে পরামর্শ। শূরা মানে, আরো জোরে বলেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, যেইটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ওইটাই আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে। এটা একটা নামকরণ শূরা। শূরা মানে কি বললাম? আরো জোরে বলেন। অথচ 15.5 বছরে শুধু একক সিদ্ধান্তে দেশ চালিয়েছে, পরামর্শ ছাড়া। এই জন্য তো অবস্থা। যদি পরামর্শ করে করতো আমার মনে হয় দেশটা এত তলা নিতে যেত না। কত কোটি কোটি টাকা পাচার করে নিজের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, মেয়ের নামে, বোনের মেয়ের নামে, বোনের ছেলের নামে দেশটা একেবারে হাজরা করে ফেলেছে। যারা পৃথিবীর ময়দানে উন্নয়নমূলক কাজ করবে, উন্নতি করবে, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে। আর যারা উন্নয়নের নাম নিয়ে দুর্নীতি করবে এদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি এটা বানিয়ে বললাম। বিশ্বনবী যেদিন নবুয়ত পান ওদিন তিনি স্ত্রীর কাছে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানে আমি মরে যাই কিনা। হযরতে খাদিজা ওই দিন স্বামীকে 5টা কথা বলেছিলেন। ও বাংলার মুসলমানেরা হিয়া খেয়াল করেন। খাদিজা বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, হে স্বামী ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কারণ 1 নম্বরে হচ্ছে ও তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, সে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝাগুলো আপনি তো বহন করেন। এই জন্য দুনিয়াতে যারা মানুষের বোঝা বহন করে, সে কষ্টের বোঝা হোক, ঋণের বোঝা হোক, দারিদ্রতার বোঝা হোক, যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝা যারা দুনিয়াতে মানুষের বহন করবে, হালকা করে দেবে, আল্লাহ তার ভেতর থেকে ভয় দূর করে দেবে। অথচ যিনি পালিয়েছে কত রকমের বোঝা এই দেশে দিয়ে গেল, আপনি তাকান। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেদে কাতরাচ্ছে। এই 2024 সালের 5 আগস্টের এই স্বাধীনতা অর্জন করার জন্য এই মানুষগুলো এখন তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন না? 1000 না 1760 জন মানুষ শহীদ হয়েছে সরকারি তালিকা। এই মানুষগুলোকে আপনি বোঝা বানিয়ে দিলেন তার পরিবারের জন্য। সে একটা কর্মক্ষম ছেলে আবু সাইদ, তাকে আপনি হত্যা করার মাধ্যমে এই দেশে তার পরিবারের কাছে আপনি বোঝা বানিয়ে দিলেন।
কয়েকদিন আমি আগে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের কবরে। তার বাবা হাওমাও করে কাঁদছিল, বলে আমার ছেলেটা কর্ম কেবল শিখবে, লেখাপড়া শেষ করে। আমি একটা ভরসা করেছিলাম, অথচ আমাকে একটা বোঝার ভেতরে ফেলে দিলেন। শুধু আবু সাইদ না, শুধু মীর মুগ্ধ না, এরকম 1700 কত মানুষ এই দেশে যারা শহীদ হয়ে গেল। কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে এই দেশটাকে ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এখন একটা ছেলে মেয়ে যদি এই দেশে জন্ম নেয়, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। এই জন্য যারা ঋণ করে দেয় মানুষকে, ঋণের বোঝা চাপিয়ে দেয়, তাদের ভেতরে ভয় ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। এত ভয় পেয়েছে, দুপুরের খাবার খাবে সময় আল্লাহ আইনি পালিয়েছে। উন্নয়ন এত করলে আপনি পালালেন কেন? এখনো পর্যন্ত যারা এই সাফাই গায়ে যেমন উন্নয়নের রোল মডেল করেছে, আপনি কোথায়? একটু বাইরে বের হন। আপনি তো ঋণের বোঝা দিয়ে গেলেন, কষ্টের বোঝা দিয়ে গেলেন, হাজারো হতাশার বোঝা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। এই জন্য আপনার এত ভয়। কাউকে বিশ্বাস করে না, পরামর্শ করে কাজ করা না, উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে। এটা কোরআনের নির্দেশ না। 2 নম্বরে শোরা মানে সংসদ। শোরা মানে কি? 15.5 বছরের সংসদ ছিল। বলেন কিসের সংসদ ছিল? মমতাজের মতো মানুষ গান বলতো। এই সংসদ বাংলার মানুষের রক্ত ঝরানো টাকা দিয়ে সংসদ চলে, আর ওখানে বসে বসে উনি গান শোনে, হাওয়া দেয়। মমতাজের মতো উল্টা পাল্টা মহিলা, আর উনি হাওয়া পেয়ে এরকম তালি দেয়। লজ্জা করে না আপনার? লজ্জা যদি কার না থাকে, আমরা হাদিস পড়েছি, তার ঈমান নেই। এটা আমি বানালাম। যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই সে বেঈমান। সুতরাং একেবারে বাংলায় ফতোয়া দেওয়া যাচ্ছে যে উনি বেঈমান। এখন বলেন না, উনি হজ করেছে। আরে ভাই, হজ করলে যদি ঈমান থাকে, তাহলে আবু জেহেল হজ করেছিল। হ্যাঁ, আবু জেহেল কাবার সভাপতি ছিল। ও কাবা ঘরের সভাপতি থাকার পরও যদি ও বেঈমান হয়, আপনি 560টা মডেল মসজিদ কেন 5 লক্ষ মসজিদ বানালো, আপনি বেঈমান। আমি আপনাকে বলছি না, এরকম কাজ যারা করবে। আমরা সন্তান জন্য ফজরের নামাজের জন্য যায় নামাজ খোঁজে, সকালবেলা উঠে কেউ কেউ নামাজ পড়ে, উনি কোরআন শরীফ পড়ে। এই দুইটা যে পুরা ডাহা মিথ্যা কথা, জনগণ কিন্তু প্রমাণ করেছে। এই ছেলে মেয়েরা যাওয়ার পরে যায় নামাজও পায়নি, কোরআন শরীফও পায়নি, যা পেয়েছে ও দেখানোর মতো না, দেখানোর মতো। সে যা করতো করতো, আল্লাহ জানার উনি জানে। এই জন্য ঋণের বোঝা যারা দিয়েছেন তাদের উপরে ভয় চাপিয়েছে। হামজা কে? খাদিজা বলতেছে স্বামীকে ভয় পাবেন না, কারণ আপনি তো ঋণের বোঝা, মানুষের কষ্টের বোঝা আরো বহন করেন। যারা বহন করে না, যারা চাপিয়ে দেয়, তাদের ভয়। এরপরে একটা একটা করে বহু কথা তিনি স্বামীকে শুনিয়েছিলেন। সত্যি আমরাও যদি ওইগুলো করতে পারি, আমাদেরও কোনো ভয় থাকবে না। আজ আমি বাস্তবে নাম ধরে বলছি শিক্ষার জন্যে, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের 17 তারিখ পর্যন্ত একটু মিলান। মানুষের বোঝা বহন করার জন্যে ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মানুষ দিক বিদিক কোন জায়গা থেকে কোন জায়গায় ছুটে যাচ্ছে। আজকে নোয়াখালী, আজকে বরিশাল, কালকে কুষ্টিয়ায়, কালকে চরম, যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে। কার বোঝা একটু হালকা করা যায়। কয়েকদিন আগে আমার কুষ্টিয়াতে প্রায় 16 জন শহীদকে উনি 32 লক্ষ টাকা জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়ায় দিয়েছে। হালকা হলেও কিছু বোঝা ওই পরিবারের একটু নামবে। কথা বলেন না কেন? টাকার মালিক দেশে নেই। কোথায় আপনারা? একটু আসতে পারেন না? যাদের জন্য স্বাধীনভাবে কথা বলতে পারছেন, তারা আজ যে বোঝা হয়ে আছে পরিবারের জন্য, খোঁজ নিয়েছেন কোনদিন? আমার মনে হয় এই দরবেশের মতো মানুষ যারা টাকা পয়সা 1-2 টাকা না, 36,000 কোটি, কারো 32,000, কারো 55 লাখ, 55,000 কোটি, কারো 75,000 কোটি,
এরকম টাকা পয়সা যারা আত্মসাৎ করেছেন, বাইরে পাঠিয়েছেন, এগুলো সব নিয়ে এসে এই মুক্তিযোদ্ধা যারা 2024 সালের 5 আগস্টের পর্যন্ত, এদেরকে এখন সাহায্য করা দরকার। 71 সালের মুক্তিযোদ্ধাদের জন্য যদি এত কিছুর ভাতা তৈরি করা হয়, তো এরাও তো মুক্তিযোদ্ধা। বলুন, শহীদ আবু সাইদ নিজের জীবনটাই দিয়ে গেল, যে অনুপ্রেরণা দেখিয়েছে সারা দেশের মানুষকে, নিজের বুককে একেবারে বন্দুকের সামনে পেতে দিয়ে। এই মানুষগুলোর পরিবারের খবর নেওয়ার দরকার দেশের মানুষের নেই। যারা দায়িত্বে আছে আমরা আহ্বান জানাবো, দেশে যত মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত আগস্টে, প্রতিটি পরিবারের বোঝা যেন রাষ্ট্রের পক্ষ থেকে হালকা করা হয়। তাহলে এই দেশের ভয় থাকবে না, আল্লাহ ওই ভয় দূর করে দেবে। শোরা মানে সংসদ, সংসদই ছিল না, কথা বলবেন কি? সংসদে যারা বিরোধী দল হিসাবে ছিল আমরা দেখেছি, মনে হচ্ছে পোষা বিড়াল, যা বলে ও তাই করে। পোষা বিড়ালও এরকম হয় না, তাও মাঝে মাঝে একটু মেউ মেউ করে। আর কি পোষ মানিয়েছে আল্লাহ জানে, আর ওরা জানে। এজন্য আমরা সাবধান থাকবো। শোরা পড়েছি, কিন্তু শোরা মানে সংসদ, শোরা মানে এমন সংসদ বাংলাদেশের সামনে গঠিত হবে যেখান থেকে জনগণের কথা, অধিকারের কথা বলা যায়। এরকম সংসদ আমরা চাই না। সবচাইতে ভালো সংসদ এই দেশে তৈরি হবে আল্লাহর কোরআন দিয়ে। এই কোরআনে কারিমের 500 আয়াত যদি সংসদে কায়েম হয়, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ বলেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি নির্ধারিত করে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম দিনকে। দিন কি? দিন মানে এখানে রাতের পরে যে দিন আসবে এই দিন। দিনের 4টা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে। 1 নম্বরে দিন মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 2 নম্বরে দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম। 3 নম্বরে দিনের অর্থ পেয়েছি দিন মানে জীবন ব্যবস্থা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মায়েদার ভেতরে আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা আজকে পরিপূর্ণ করে দিলাম। দিনের 4 নম্বর অর্থ দিন মানে রাষ্ট্রীয় বিধান। এটা আমরা অনেকে না বুঝলে ফেরাউন বুঝেছিল। সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকালা ফিরআউনু জারুনি আকতুল মূসা ওয়া লিয়াদউ রাব্বা ইলা আখিরি আয়া। ফেরাউন বলেছে, আমরা ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক, কারণ আমি আশঙ্কা করছি সে আমাদের দিন পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রের আইন। সুতরাং দিনের যে অর্থগুলো বললাম, এইগুলো আজ দেশের জনগণ যদি আমরা জানতাম, বাস্তবে যদি মিলাতে পারতাম, এই আয়াতটা যদি সামনে নিয়ে আসতে পারতাম, আমরা মনে হয় এই দেশে ইসলাম কায়েম করে ফেলতাম। এটা এত গুরুত্বপূর্ণ বিধান এই দিন। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে না, নূহ আলাইহিস সালামকে আমি এই নির্দেশ দিয়েছিলাম, আপনাকেও দিলাম। এমনকি আপনার আগে আমি ইব্রাহিম, মূসা, ঈসা এদেরকে একই কথা বলেছি, আন আকিমুদ্দিন, যে আমার দিন কায়েম করো। এই কথার এত গুরুত্ব দিলেন কেন? পৃথিবীর প্রতিটি নবীর ভেতরে আমরা যতটুকু ইতিহাস জানি, 25টা নবীর ইতিহাস কোরআনে আছে। অন্যান্য লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি শত নবীর জীবনী পড়েছি। তাদের শরীয়তে হয়তো কিছু না কিছু কম বেশি ছিল, কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এই কথাটা প্রত্যেকটা জায়গায় ছিল, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না, কোনো ফতোয়াবাজি এখানে চলবে না। সুতরাং এ দেশে দিন কায়েম করা লাগবে, এইটাই ফাইনাল। এ বিষয়ে কোনো ফতোয়া নেই। হ্যাঁ, মতপার্থক্য আমাদের অন্য বিষয়ে থাকবে। প্রতিটি নবীর ভেতরে শরীয়তে কম বেশি ছিল কিছু কিছু, কিন্তু এই বিষয়ে কোনো কম বেশি নেই। প্রত্যেকের শরীয়ত এইটা, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো। গুরুত্বপূর্ণ বিষয় কেন? কারণ দিন কায়েম হলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কথা বলেন না কেন? মান করাল কোরআনা ফাস্তাযহারাহু,
কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, ও তখন হারামকে হারাম হালালকে হালাল জেনে মানতে পারবে, তাহলে পৃথিবী হয়ে যাবে তার জন্য একটা মিনি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কথাটা আপনি যখন মুশরিকদেরকে বলবেন তারা কিন্তু মন খারাপ করবে। কে বলছেন? কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এই কথাটা মুশরিকদেরকে বললে ওরা রাগ করবে। সুতরাং বাংলাদেশে যারা মুশরিক, যারা শিরিক করে, তারা দিন কায়েমের কথা শুনলে রাগ করবে, অন্য কেউ রাগ করতে পারে না। এখন যে আলেমগুলো দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে, ফিতনা মনে করে, ওটা আলেম না, ওটা জালেম। এই 15.5 বছরে দিন কায়েমের বিপক্ষে অনেক আলেম ফতোয়া দিয়েছে না দেয়নি? এগুলো জালেম। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে নির্বাচিত করেন, মনোনীত করেন, তাকে দিন কায়েমের জন্য রাস্তায় নিয়ে আসেন। এই দেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ আমার কাছে ছিল, মাত্র 100 জনের 15 জন দিন কায়েম চাই এই দেশে। কিন্তু এই 2 মাস কয়েকদিনের ব্যবধানে একটা রিপোর্ট আমি পেয়েছি আল জাজিরার, ওনারা জানিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাইছে দেশে দিন কায়েম হোক। সুতরাং এই পার্সেন্টেজ যেন আরো বাড়তে থাকে। 100 জনের 100 জন যখন হয়ে যাবে যে দিন কায়েম হোক, তখন পৃথিবীর কোন শক্তি আর আমাদের বাধা দিয়ে রুখতে পারবে না। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আল্লাহ পাকে নিজে বলছেন, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি আমি আল্লাহর অভিমুখী হতে চাই তাকে আমি এই পথ দেখাই। সুতরাং আমাদের মন তৈরি করে এই দিকে ফিরে যদি আমার আসার চেষ্টা হয়, আল্লাহ নিজে আমাদেরকে তার দিন কায়েমের জন্য মনোনীত করে নেবেন। আর এইটাই আমার জীবনের আসল পাওয়া। কথা বলেন না কেন? আমি যদি দিন কায়েমের জন্য আল্লাহর কোনো কাজে না লাগি, তে আমার জীবন দিয়ে করব কি? আমি তো আর 60 বছর 70 বছর পরে এখানে বসে থাকতে পারবো না, এমনি বিদায় নেব। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমার জীবন, যৌবন, আমার মরণ, আমার যা আছে দুনিয়াতে সব দিন কায়েমের জন্য আমি অক্ষ করে দিলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ